জিনিস এমনি ঘাটতে বাবা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটু তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। কালকে দিদিদের টিকিট চলে যাবে, তাই জন্য আজকে এসেছি একটু সমুদ্রে স্নান করার জন্য। দীপের খুব ইচ্ছা ছিল এখানে সমুদ্রে একবার স্নান করতে আসবে, তাই আজকেই সবাই মিলে চলে এসেছি। আর একটু যাবি রিভু? ভয় লাগছে। এই দেখ আসছে, যা হেলো না। এটা আসবে রে, এটা প্রচুর আসবে। এটাও আসবে। এই যা একটু ঘুরে যাও। আচ্ছা কোলে করে কোলে ঘুরে বাবা কোলে যা দেখি উল্টে নিয়ে হ্যাঁ ওই পা অবধি জল লাগুক, ঠিক আছে তারপরে জল লাগবে, জল লাগবে না। একটু পা ভিজা, আমার দাদাকে ধরে থাকো। সবাই এখানকার বাসিন্দা সেরকমও নয়, কেউ কেউ ঘুরতেও এসেছে। ওকে তুলে রাখো, ঢেউটা বড্ড আসছে, চলে যাচ্ছে। হ্যাঁ এবার ঢেউটা বাড়ছে, ঢেউটা বাড়ছে দেখেছো? এদিকে দেখ, এইদিকে দেখ। এই দাদা ভিজবে এবার। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরে যাব। দুপুরে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, কারণ বিকেলের দিকে আবার দিদিকে অন্য একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব। আজকের দিনটাই ঘোরা হয়ে গেলে কালকে থেকে আর ঘোরার সময় পাবে না, কারণ কালকে দুপুরই বেরিয়ে যাবে রাত্রে ট্রেন। চলো আমরা ওপরটা দাঁড়াবো, চলো চলো চলো। আর ভয়, তুই ভয় দেখতে পাচ্ছিস? ওই মাটিটা থাকবে একটু, ওটা কিছু করার নেই, ওর ফেভারিট জিনিস। এমনি ঘাটতে বাবা মাথায় পড়িস বাবা, তোকে মাথায় টুপি আর পরিয়ে হলো হতো। ঠান্ডা লেগেছে এমনিতে। জামানির কাছে থাকবি আরে বুঝি ওকে সামলানো যাচ্ছে রে, ধরে নেদিন কি জলটা আসছে। ছুটে 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 পালিয়ে আয় রিবু। গোল মতো কালো পাথর নিয়ে একটু বড় বড় গোল কালো পাথর নিয়ে না, দূরের পাথরগুলো কি ওইখানটা এরকম বড় বড় পাথর। বিকেলবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, দিদিকে নিয়ে যাচ্ছি একটু জম্বুর বিচে।
জম্পুর বিচে ওই যে জল ছাড়া সমুদ্র, ফাঁকা মাঠের মতো দেখতে বেশ ভালো লাগে। আর তার মাঝখানে সেই পড়বে বাবার মূর্তিটা, যেটা নতুন বানানো হয়েছে, সেখানটাতেও একটু ঘুরিয়ে নেব। এই যে চলেও এসেছি এই জায়গাটায়, চলুন গিয়ে একটু এখানটা ঘুরিয়ে আনি, তারপরে আবার জম্পুর বিচের দিকে এগোতে থাকবো। হাওয়া দিচ্ছে তো জম্পুর মনে রাখ বাবা, একবার মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে। আর ইচ্ছা সবার সেই সেখানে যত দূরে জল আছে অত দূরে হেঁটে যাওয়ার। এখান থেকে জলটা তো দেখা যাচ্ছে না, তবুও হাঁটতে শুরু করেছি জলটা কোথায় আছে দেখার জন্য। আর এই জম্পুর বিচের আকাশ, যতবারই আসি এখানের আকাশটা এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন আকাশের দিকে তাকিয়েই বসে থাকি। হেঁটে প্রায় অনেকটাই চলে এসেছি, ওই যে দূর থেকে হাঁটা শুরু করেছিলাম। আর জল এখনো ওই অতটা দূরে, এতটা রাস্তা আর হেঁটে জল পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সন্ধেও হয়ে এসেছে, তাই ভাবছি এবার ফিরেই যাব। তারপর জম্পুর বিচ থেকে ফেরার পথে মতি দমনের এখানে কামান, লাইট হাউস, ব্রিটিশ কলোনি সমস্ত কিছু এক এক করে দিদিকে ঘুরে দেখালাম। আজকে যতটা রাতি হোক না কেন, দমনের বেশিরভাগ জায়গাগুলোই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার সাথে মনটাও সবার বড্ড খারাপ, কালকে ফিরে যাবে। দেখতে দেখতে কটা দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। সকাল না হয়তো আমাকে বলবে ফোন করে একবার, ঠিক বলেছি। নামার কথা তোমার নামতে নামতে 9টা বাজবে, 9টা বাজবে না, 8টা তো বাজতেই পারে, 8টা 9টা। আমাদের খড়গপুরে ওই ব্যাগ গোছানো কমপ্লিট। এবার শেষদি ভাই বেরিয়েও পড়েছে। সবার মনটা বড্ড খারাপ, আর শেষদি ভাইয়ের মনটাও বেশ খারাপ। ওপর পর্যন্ত আমি এসেছিলাম, নিচ অব্দি যেতে পারিনি, কারণ রিভুটা ঘরে ঘুমিয়ে পড়েছে। ওকে একা ছেড়ে নিচ অব্দি যাওয়াটা সম্ভব নয়। গাড়িও এসে গেছে, কল্যাণ পর্যন্ত গাড়িতে গিয়ে তারপর ট্রেনে উঠবে। ট্রেনের টাইম যদিও 9টার পর, কিন্তু একটু হাতে সময় নিয়ে আগেই বেরিয়ে পড়তে হচ্ছে। আর আমি ওই যে ওপরে বসে বসে দেখে যাচ্ছি, মনটা বড্ড খারাপ, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা।